একটা মানুষ গেছে দাদন দিবার ভাটায় দাদন দিবার গেছে, বাজার থেকে একজন মানুষ উঠাই নিয়ে গেছে, নিয়ে যায় থানায় টর্চার করে এরকম করে গুলি করছে। আর মিথ্যা কথা কইছে যে ফিল্ডে নিয়ে আইছে, গ্রামে নিয়ে আইছে, পলানোর চেষ্টা করছে, তার জন্য গুলি করছে। এটা মিথ্যা কথা, এটা ষড়যন্ত্র হয়েছে, এটা আমরা মানি না। ওরা না যে নিজে ইচ্ছে টর্চার করে না যে গুলি করছে, ওরা ঘুষ খাইছে, ঘুষ খায় তার জন্য না যে এরকম করে ধরে মারপিট করে ওরা গুলি করছে। এটা মিথ্যা কথা যে পলাইনা রয়েছিল, এটাই আমার বিচার নাগে যে একজন নির্দোষ মানুষ কি জন্য না যে উঠে মারপিট করে না যে গুলি করা হইলো। এটা আমার নির্দোষী মানুষ কি জন্য এত টর্চার করা হইলো, ওই কি হবে আমার ওইটাই নাকি। আচ্ছা কি বিচার আপনি? এটা মিছে, এটা আমি না ন্যায্য বিচার চাই সরকারের কাছে। এটা আমরা ন্যায্য বিচার চাই। একজন নির্দোষী মানুষ কি জন্য গুলি করা হইলো, মিছে অপরাধ দেওয়া হইলো যে পালাইবেন ছিল তার জন্য গুলি করছে। আমরা হইলাম প্রতিবেশী, গ্রামে যদি নিয়ে আসে পলাইবেন না আমরা দেখবো না, আমার তো চোখে পড়বো, কোন একটা প্রমাণ তো লাগবো না। গাঁও নিয়ে আসে না, এটা মিছে কথা কইছে যে গাঁয়ে নিয়ে আসে তার জন্য না যারা গুলি করবেন ছিল। গাঁয়ে নিয়ে আসে নাই, ওরা না যে থানায় না যে মারপিট করে ইচ্ছে মতন না যখন মন ইয়ে গুলি করছে। এগুলো তারপরে কি জানেন আপনি এখন কোথায় আছে, কোন জায়গা থেকে নিয়ে গেল? লক্ষ্মীমারি থেকে নিয়ে গেছে, লক্ষ্মীমারি থেকে 5টার সময় তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে তো কোনো খবর বার্তা দেয় নাই। আমার দেওর ফোন করলো, কয় ভাই বলে ধরে নিয়ে গেছে। তখন আমি গেলাম, যাই দেখি লোকাবে ধরে থিয়ে দিছে। ধরে থোয়ার পরে দারোগা করলাম যে কোন হিসাবে ধরে নিয়ে এলেন, কয় যে গরু ধরে নিয়ে এসে। বললাম আমার স্বামীকে তো আপনি গরু হিসেবে ধরেন নাই কে, আপনি কি সাক্ষী প্রমাণ আপনার আছে? গরু হুদ্দাকে আমার স্বামীকে ধরছেন, আপনি প্রমাণপত্র ছাড়া কোন হিসাবে আমার স্বামীকে ধরে নিয়ে এলেন? কয় না এটা আমার রিপোর্ট হয়ে গেছে যে ইনি সব বিলাকি করে। বিলাকি করে তো করে, আপনাদের প্রমাণপত্র তো থাকা নাকবো, আমার প্রমাণপত্রটা দেখেন। কয় যে না এটা আমার প্রমাণপত্র আছে। কয় কে বলে বলছে যে আমার স্বামী বলে ব্যবসা করে। তা আমার স্বামী তো কিছুদিন আগে ধরা পড়ছিল, ছাড়া আনলাম। আমার স্বামী তো ব্যবসা করে না, আমার স্বামী এখন ভাড়া নিছে, নেবার এক দাদন করতেছে, দাদন করবে নিয়ে জান হয়েছে। ওই সময় আমার স্বামী কুটায় নিয়ে গেছে। কি কেসে ধরছে? গরুর কেসে। তারপরে কি এলো এখন যেটা ঘটনা হয়েছে এনকাউন্টার, আপনার কি মনে হয়? আর সন্ধ্যা মূল্য আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, মানুষে ধরা দিছে, রিপোর্ট করছে এই জায়গা থেকে। এখানে কি কোনো এমন 2 নম্বরে এমন গরুর কারবার হয় কি? গরু কারবার হয়, ব্যবসা করেই আছে মানুষে, ব্যবসা করে আছে। ব্যবসা কেউ করে না, জয়ান করে, সুজা করে, কালাচান করে, তারপরে হারেস করে, মান্নাম করে, সবে ব্যবসা করে আছে। ওরা ব্যবসা করে, ওরা থানায় পয়সা দেয়, ওরা ঘুষ খায়, তাকে ধরে না। আর আমার স্বামী ব্যবসা করে না, আমার স্বামী কি ধরে? কারণ আমরা যে মোটামুটি দেয়ারি না, ওই জন্য তো আমাদের ধরে নিয়ে যায়। কোন থানা পয়সা না? গোলগঞ্জ। ওসিরাতে ওই যে মইনুল আছে, ওই মইনুলের হাতে জয়নের হাতে হাত করা আছে। কোন মনে? গোলগঞ্জ মইনুল। আমি কালকে যাই রে মইনুল কই জায়গা আমি নেহাবরা করি দেখছি। আমি মইনুল তাতে আছেন? মইনুল আসিল। আজি যে এই যে গুলি করেছে, গুলি করা ঘটনাটা তেও কি পলাবো বিচারেছিল নাকি? আপনার কি সন্দেহ হয়? এর আগে আমার স্বামী এত কারু ছিল, পলা নাই। আর আমার স্বামী কবো তাই হবো, আমার স্বামী পলাই না তো, ওরা আগুন ইচ্ছা মতন গুলি করছে। ওরা কইলে আমি সই দেবো না, ওরা আগুন ইচ্ছা মতন গুলি করছে। এত কার বসলে আমার স্বামী পলাই না তো। আমি এক কথা কইছি যে ফাটুক চিরুক তুমি এখানে থাকবে, কিন্তু পলানোর চেষ্টা করবে না, আমি যে করে বাই করে নিব। তখনই পলা নাই। আর এর তো সাধারণই, আর এই জায়গায় আমার স্বামী পলাইবো তাই হবো, ওটা ওরা আগুন ইচ্ছা মতন গুলি করছে। ওইটা কইলে আমি বিশ্বাস করবো না।